এসে এখানে আমাদের সকলের সঙ্গে মোটামুটি তার বাচ্চা দুটা দেখা করেছি। ওনারা আসলে বাংলায় কম জানে, বাংলা মোটামুটি বুঝি না। আমরা অনেক প্রশ্ন করলে আগুন আমরা মনে করি এই দুটো টাকায় থাকতো যাতে কি বলতেছি আমরা। উনি এইভাবে গড়ে উঠছে। এরপরে উনি আরবি শিক্ষায় শিক্ষিত করতেছেন। তাহলে কি আমাদের বিশেষ করে এই বাংলাদেশে যেখানে 90% মুসলমান আমরা মুসলমান, তাহলে কি আমাদের বিশেষ করে এই ধরনের একটা লোকের কি দরকার না? তাহলে আপনারা সকলে তাকে চান। আমরা সকলে ইলিয়াস সাহেবের পক্ষে আজ থেকে ধানের শীষের প্রতীকে যে যেখানে থাকি না কেন, গ্রামে গঞ্জে হাটে বাজারে বিশেষ করে বাড়িতে গিয়ে ছেলে মেয়ে যারা সকলের সঙ্গে আমরা ধানের শীষের পক্ষের কথা করবো না, করবো। শুনেন, নবনির্বাচনের কথা বলে আপনারা যারা আছেন, আপনাদের এই বাজারে আপনারা টেলিভিশন মোবাইল সবকিছু দেখতেছেন, দেখেন না? তারা এখন মান স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে। কি ঘোষণা দিয়েছে? 11 সালে যারা নির্বাচন করছে তাদেরকে প্রাধান্য দেবে, বলছে না? বলছে। তবে এখানে একটা কথা আছে, 11 সালে নির্বাচনের পর যে সকল ক্যান্ডিডেটরা বিএনপির কাছ থেকে বিএনপি থেকে দূরে সরে গেছে অথবা বিরতি নিয়েছে তাদেরকে তিনি এই কথা বলে দিয়েছে। আজকে আমি এখানে যারা বিরোধীহীন নেতার পিছিয়ে নেতৃত্ব দিতে চাইতেছেন, আমি আপনাদেরকে সাদরে বলবো, আপনারাও বিএনপি করেন, ওই আরেকজন আছে সবাই আমরা বিএনপি করি। আমরা যেন কোনো প্রকার বিভ্রান্তির সৃষ্টি না করি। আমরা আপনারা সকলে মিলে নকশা রাজ্যের 7 জন ক্যান্ডিডেট আছে, মাত্র 1 জন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে, 7 জন করতে পারবে না। যারা আমরা বিএনপি করতেছি সকলে মিলেমিশে আমরা ধানের শীষে নির্বাচন করবো, হিংসা নাই। তাই আমি আপনাদের আহ্বান করি, যিনি আমাদের নেতা আজকে থেকে 3-4 দিন পূর্বে নাইজাবাড়ি এসে ঢাকা থেকে নাইজাবাড়ি এসে উনি একটা আমাদেরকে সবাই দিয়ে গেছেন। তাহলে আমার লন্ডন থেকে কেন্দ্রীয় অফিসে ঘুষে দিয়েছে যে নাইজাবাড়ি থেকে যারা মনে করেন ফেসবুকের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, দলীয় পেজের মাধ্যমে বিভিন্ন সংবাদ তিনি লন্ডনে দিয়েছেন। লন্ডন থেকে